যে সকল শিক্ষক মন্ডলী আজকে বৈষম্যহীন বদলির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের বদলি প্রত্যাশী শিক্ষকবৃন্দ আজকে কত কষ্টে দিনাতিপাত করছেন। একজন শিক্ষকের বাড়ি সাতক্ষীরায়, তিনি চাকরি করেন কুমিল্লা। একজন শিক্ষকের বাড়ি রাজশাহী, তিনি চাকরি করেন চট্টগ্রাম। অথচ এই শিক্ষকদের বদলির দিতে একটি পয়সাও লাগবে না। তাহলে শুধুমাত্র আমলাতান্ত্রিক কূটকৌশলের কারণে এই শিক্ষকদের বদলির ব্যবস্থা হচ্ছে না। আজকে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় হয়, লুটপাট হয়, কিন্তু শিক্ষকরা কিন্তু সেই টাকাতে চেটে আসে নাই। শিক্ষকরা যে বদলি নীতিমালা হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, এমপিভুক্ত শিক্ষকদের বদলি একটি নীতিমালা হয়েছে। সেই নীতিমালাতে শুধুমাত্র এনটিআরসি এর সনদধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হয়েছে। এই বদলির ব্যবস্থা করাতেও আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। তবে আমাদের জোর দাবি, এই বদলি নীতিমালা সংশোধন করতে হবে। আজকে দুপুর 2টার সময় এমপিও নীতিমালা ও জনবল কাঠামো পর্যালোচনা কমিটির মিটিং আছে। আমাদের স্পষ্ট কথা, আজকে যদি এই জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা পর্যালোচনা কমিটির মিটিং এ আমাদের সকলের এনটিআরসি এর সনদধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা করা না হয়, তাহলে এই আন্দোলন আরো কঠোর অবস্থান নেবে, আরো কঠিন আন্দোলন হবে। আপনারা জানেন এই প্রেস ক্লাবের প্রশাসন, পুলিশ এবং এনএসআই, এসবি সবাই আমাদেরকে চিনেন, কারণ আমরা শিক্ষকদের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য সবসময় রাজপথে সরব থাকি। আজকে মিডিয়ার ভাইয়ের যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে সব সময় সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আজকে আমরা দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম। আমাদের আজকের দাবি হলো, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ চাই। আপনারা জানেন গত 19শে সেপ্টেম্বর আমরা আন্দোলন করেছিলাম। সেই দিন আমাদেরকে সচিবালয়ের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল এবং সচিবালয়ের কর্মকর্তারা আমাদের কাছ থেকে প্রস্তাবনা নিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবনা ছিল একটা চরম ফাঁকিবাজি। আজকে আমাদেরকে যে বৈষম্য, সেই বৈষম্য আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ফাঁকিবাজিতে আমরা করতে চাই না। আজকে আমাদের সাক্ষাৎ কোনো সচিবের সাথে নয়, কোনো আমলার সাথে নয়। আজকে সাক্ষাৎ হবে সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে। আমরা দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম। দুপুর 12টার মধ্যে যদি সচিবালয় থেকে ডাক না আসে, তাহলে আমাদের এই শিক্ষক সমাজ, উপস্থিত শিক্ষক সবাই আজকে সচিবালয় অভিমুখে লং মার্চ করবে, অত্যন্ত শান্তিপূর্ণ হবে। আমরা চাই আমাদের প্রতিনিধি দল মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করবে এবং আমাদের দাবিটি উনি মেনে নেবেন। যেহেতু এখানে আর্থিক করে সংশ্লিষ্টতা নাই, তাহলে এই দাবিটি মেনে নিতে সমস্যা কোথায়? আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা লং মার্চের প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ কঠোর লং মার্চ হবে, আন্দোলন কঠোর থেকে আরো কঠোর হবে। সবাইকে ধন্যবাদ জানাই।